সম্পত্তি శీలేన సుగతిం అంతి శీలేన భుగ సంపద శీలేన నిభృతిం అంతి తస్మా శీలం విశోదయే. সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। বন্দনা বন্ধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS বেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করতে। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা সবাই মিলে 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সজাগতার সঙ্গে, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে
মনটাকে তো আমি একটি কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। যেহেতু মনের স্বভাব চঞ্চল, বড়ই চপল, সেই কারণে বারবার চলে যেতে থাকবে। আম, আমাদেরও সেই খুব শান্ত মনে বারবার নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন কিছুটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে। হুম। হুম।
ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্ববুদ্ধানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বধর্মানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বসংঘানুভাবেন সদা সত্ত্বে ভবন্তু তে তে। সাধু সাধু সাধু। ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু, মঙ্গল হোক, ভান্তে মঙ্গল বন্দনা। হোক, সাধু, মঙ্গল হোক, সবাই সুখে থাকুন, শান্তি বন্দনা বানতে বানতে বন্দনা বানতে। সাধু সাধু। দেখতে পাচ্ছি না তো, এই যে বানতে সামনে বানতে আমি এই যে শোনা দেখা যাচ্ছে বানতে, এই যে কালো আপনার ওইটাকে ঘুরাইলে হবে বানতে, ওই ডিসপ্লেকে ঘুরাইলে হবে, পাওয়া যাবে বানতে। ঠিক আছে, শব্দটা তো পাচ্ছি। Okay, ভালো থাকবেন সবাই। বন্দনা বানতে বন্দনা বানতে। সাধু। আমাদের আমাদের বটবৃক্ষ বানতে না আসলে আমাদের ভালো লাগে না একটু। হ্যাঁ, যার ছায়াতে আমরা আছি তিনি হচ্ছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ, আমাদের বটবৃক্ষ। বন্দনা। ওই মধ্যে বালা মন্দ প্রশ্ন করি। ITSS জুম আইডিতে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করার মানুষে। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মাহাথেরো ভান্তে, বিহারাধিপতি বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে
চতুর্থ নিপাতে আমি পূজনীয় ধর্মদেশক ভান থেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বন্দনা বন্তে। সাধু সাধু, ধন্যবাদ প্রস্তাবক প্রবীর সিংহ মহোদয়। আপনারা বন্দনা বান্তে। বান্তে বান্তে বন্দনা। বন্দনা। বান্তে কেমন আছেন? বন্দনা বানতে, পূজনীয় বানতেকে বন্দনা জানাচ্ছি বানতে। হ্যাঁ, সাধু আশীর্বাদ, বন্দনা বান্তে, বন্দনা। আশীর্বাদ বন্দনা। সবাইকে। বান্তে না আসলে ভালো লাগে না বান্তে। আপনি কত ব্যস্ততা। আচ্ছা, সবাই ভালো আছেন? আগে বান্তে, আছে আছে। আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই তো এই যে আছি দিল্লি। আর কি। ঠান্ডা বেড়ে গেছে। তাহলে শুরু করি। আগে বান্তে। ওদিকে ওদিকে। এটা তো সমস্যা। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আপনার মাইকটা মিউট আছে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্র বাড়াতে সক্ষম, সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা নিবেদন করছি এবং তাহার ধর্ম, যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ সাধন করে জগৎকে অন্ধকার থেকে মুক্ত করেছেন, জগতের সেই সকল দেব মনুষ্যগণের উপকার সাধন করেছেন যে ধর্মবাণী, সেই ধর্মের প্রতিও আমি শ্রদ্ধা এবং গারবতা প্রদর্শন করছি এবং মহান সঙ্গ 2500 বছর পূর্ব থেকে বুদ্ধের এই ধর্মবাণী প্রচার প্রসারতায় অবদান রেখে যাচ্ছেন, সেই সঙ্গের প্রতিও বন্দনা নিবেদন করছি এবং যারা বিভিন্নভাবে ITSS-এ বিভিন্নভাবে ধর্মদান করে প্রতিদিন আপনাদেরকে পুণ্যবান, পুণ্যবতী হওয়ার জন্য সেই ধর্মদানকারী বড়বান্তিদের প্রতিও শ্রদ্ধা বন্দনা। ITSS-এর প্রধান উপদেষ্টা এবং আমাদের সবার কল্যাণ মিত্র, যিনি প্রতিদিন ভাবনা অনুশীলন করিয়ে পঞ্চশীল প্রদানের মাধ্যমে আপনাদেরকে পুণ্যদানের, পুণ্য লাভের জন্য সহায়তা করে যাচ্ছেন, মহামান্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের প্রতিও বন্দনা। ITSS-এ যারা সম্পৃক্ত রয়েছেন, প্রিয়ভাজন ইন্দ্রবংশ সহ কুয়াকাটা শ্রীমঙ্গল বিহারের উপাধ্যক্ষ এবং ITSS-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ITSS-এর উপস্থাপক এবং কলাকৌশলী এবং যারা প্রতিদিন ধর্মশ্রবণ করতে আসছেন, আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা, স্বস্থান থেকে যারা বুদ্ধের এই ধর্মবাণী মহান সঙ্গের কাছ থেকে শ্রবণ করছেন, আপনাদের সুস্বাস্থ্য
এবং নিরাপদ জীবন প্রত্যয়ে পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছি। ITSS এর প্রতিদিন ধারাবাহিক ধর্ম আলোচনার আজকে আমার বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে উপস্থাপক প্রবীর সিংহ মহোদয় উপস্থাপন করেছেন অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত চতুষ্ক নিপাত থেকে আলোচনা ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে। তো আজকের আলোচনার বিষয় সেই চতুর্থ নিপাতের অঙ্গুত্তর নিকায় চতুর্থ নিপাতের সূত্র পিটকের অংশ প্রথম তথাগত আশ্চর্য সূত্র। প্রথম তথাগত আশ্চর্য সূত্র এই বিষয়ে আলোচনা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, বুদ্ধ ভগবান সেই সময় বললেন ভিক্ষুগণকে আহ্বান করে, হ্যাঁ ভিক্ষুগণ, তথাগত অরহত সম্মুখ সম্বুদ্ধের আবির্ভাবের কারণে 4 প্রকার আশ্চর্য অদ্ভুত ধর্ম উৎপন্ন হয়। সেই 4 প্রকার ধর্ম হচ্ছে, এবং ভিক্ষুগণ প্রশ্ন করলেন যে 4 প্রকার ধর্ম কি কি মহাকারণিক। মানে বুদ্ধ নিজেই বললেন সম্যক সম্বুদ্ধগণ, পৃথিবীতে যখন যে সময় যে কল্পে অরহৎ সম্যক সম্বুদ্ধগণের আবির্ভাব হয়, তখন 4 প্রকার আশ্চর্য অদ্ভুত ধর্ম উৎপন্ন হয়। সেই 4 প্রকার অদ্ভুত ধর্ম হচ্ছে, বোধিসত্ত্ব যখন তুষিত স্বর্গ হতে চ্যুত হয়ে স্মৃতি সম্প্রজ্ঞানে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, তখন দেবলোক, ব্রহ্মলোক, মারলোক সহ জগতের যত শ্রামণ, ব্রাহ্মণ এবং দেব মনুষ্যগণের দেবানুভাব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল দীপ্ত প্রাদুর্ভূত হয় ঘোর অন্ধকারময় লোকান্তরিত নিরয় ঘোর অন্ধকারময় লোকান্তরিত নিরয়, যেখানে মহা অনুভব চন্দ্রসূর্যের কিরণ এবং মহারিদ্ধি সম্পন্ন ব্যক্তির প্রভাব প্রবেশ করতে পারে না, সেখানেও দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল প্রভা প্রাদুর্ভূত হয়। যে সকল সত্যগণ লোকান্তরিত নরকে উৎপন্ন হয়েছে, তারাও সেই আলোতে পরস্পরকে জানতে পারে, ওহো, অন্যান্য সত্য এখানে উৎপন্ন হয়েছে। তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ আবির্ভাবে এই প্রথম আশ্চর্য অদ্ভুত ধর্ম উৎপন্ন হয়। এই 4 প্রকারের মধ্যে আপনারা হয়তো শুনেছেন, এখানে বিশেষত্ব হচ্ছে উপাসক উপাসিকা শ্রোতা মণ্ডলী, যে বুদ্ধ যখন মাতৃ গর্ভে বা মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করে, এখানে 4টা বিষয়, 4টা আশ্চর্য বিষয়, এটা মনে রাখতে হবে। মাতৃগর্ভে বা মাতৃকুক্ষিতে যখন প্রতিসন্ধি গ্রহণ করে, কোথা থেকে? সেই তুষিত স্বর্গ থেকে। সেই সময়ও বলা হচ্ছে মহাঘোর অন্ধকার অবিচি নরক,
মহাঘোর অন্ধকার অবিচ্ছিন্ন নরকের সত্যগণ একে অপরকে দেখে বলে যে এখানে তো শুধু আমি নহে, অন্যান্য সত্যগণও এই নরকে উৎপন্ন হয়। ওহো, অন্য সত্যও এখানে উৎপন্ন হয়। এরকম দিব্য আলোক ছটা, সেই দিব্য আলোক ছটা সেই নরকের নারকীয় প্রাণীর কাছে বা নারকীয় সত্যগণের কাছে সেই চক্ষু উৎপন্ন হয়। তাহলে যেখানে এই যে প্রকৃতি সূর্যের আলো, চন্দ্রের কথা তো দূরে থাক, সূর্যের আলো বা অন্য কোনো দেবপ্রভাব বা অন্য কোনো অরহৎ শ্রামণ ব্রাহ্মণ মহারিদ্ধি সম্পন্ন ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, তারাও কিন্তু এই ঘোর অন্ধকার নরকে সে দেখতে পায় না, নরক দেখতে পায় না। এবং নারকীয় সত্যগণ এমন অন্ধকারে থাকে, তারাও যে আরো সত্য আছে একে অপরকে দেখতে পায় না, এরকম বলা হচ্ছে। সেই ঘোর অন্ধকারের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে আলকাতারা, আমরা সবাই তো কম বেশি আলকাতারা চিনি। আলকাতারার মতো অন্ধকার এই নরকের নারকীয়তা, ওখানে এই দেখার মতো দিব্য আলো বা কোনো চক্ষু ওখানে নেই। চক্ষু থাকলেও, চেতন শক্তি থাকলেও কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। সেটা কিরকম অন্ধকার? আলকাতারার মতো অন্ধকার। সেই জায়গায়ও বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর যখন মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করে, তখনই নাকি ওই নরকে আলোক ছটা উৎপন্ন হয়। এটা বলা হচ্ছে তথাগতগণের প্রথম মানে আশ্চর্য কর্ম বা আশ্চর্য অদ্ভুত মানে তথাগতগণের ধর্ম। তখন দ্বিতীয় বলা হচ্ছে বোধিসত্ত্বগণ স্মৃতি সম্প্রজ্ঞানে মাতৃগর্ভ হতে যখন ভূমিষ্ঠ হয়, তখন দেবলোক, মনুষ্যলোকে বা ব্রহ্মলোকে, মারলোকে, জগতে যত শ্রামণ ব্রাহ্মণ দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল দীপ্ত প্রাদুর্ভূত হয়। ঘোর অন্ধকারময় লোকান্তরিত নিরয়, যেখানে মহা অনুভব চন্দ্রসূর্যের কিরণ এবং মহারিদ্ধি সম্পন্ন ব্যক্তির প্রভাব প্রবেশ করতে পারে না, সেখানে দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল প্রভা প্রাদুর্ভূত হয়। যেই সকল সত্যগণ লোকান্তরিত নরকে উৎপন্ন হয়েছে, তারাও সেই আলোতে পরস্পরকে জানতে পারে, ওহো, অন্য সত্য এখানে উৎপন্ন হয়েছে। তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের আবির্ভাবের এই দ্বিতীয় আশ্চর্য অদ্ভুত ধর্ম উৎপন্ন হয়। দেখেন উপাসক উপাসিয়াগণ, প্রথমটা হচ্ছে মাতৃকুক্ষিতে মহাসত্য বোধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর উৎপন্ন আসার সাথে সাথে, আবার বলা হচ্ছে ভূমিষ্ঠ হবার সাথে সাথে কেমন পুণ্যপুরুষ, কেমন শক্তির অধিকারী, কেমন চন্দ্রসূর্যর আলো
ছটার চাইতে বা চন্দ্র সূর্য আলোর প্রভাবের চাইতেও কেমন দিব্য মানে জ্যোতি বা দিব্য প্রভাব, দিব্য আভা, যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই ৩১ লোকভূমি, দেব ব্রহ্মা, মার লোক সহ বা মার লোক অতিক্রম করেও নরকের সত্যগণ যে একে অপরকে জানতে, উপলব্ধি করতে পারে। পৃথিবীতে বুদ্ধ সূর্য, বুদ্ধ রবি যে উৎপন্ন হয়েছে, তখন ওই নারকের সত্যগণ বলে যে এখানে তো শুধু আমি নহে, আরো সত্য আছে, বিভিন্ন সত্যগণ এখানে উৎপন্ন হয়েছে। এই দ্বিতীয় সে আশ্চর্য, মানে এই বুদ্ধের এই প্রভাব, বুদ্ধ রবি সূর্য, বুদ্ধ সূর্য উদিত হওয়া। তৃতীয় বলা হচ্ছে একই কথা, কিন্তু তথাগত অনুত্তর সম্যক সম্বোধি জ্ঞান লাভ করেন তখন দেবলোক। যখন বুদ্ধিসত্ত্ব বুদ্ধাঙ্কুর সম্বোধি লাভ করেন, বুদ্ধ হন, বুদ্ধ হবার সাথে সাথে দেবলোক, ব্রহ্মলোক, মারলোক, জগতের যত শ্রামণ ব্রাহ্মণ দেব মনুষ্যগণের দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল দীপ্তি প্রাদুর্ভূত হয়। ঘোর অন্ধকারময় লোকান্তরিত নিরয়, ঘোর অন্ধকার লোকান্তরিত নিরয়, যেখানে মহা অনুভব চন্দ্র সূর্যর কিরণ এবং মহারিদ্ধি সম্পন্ন ব্যক্তির প্রভাব প্রবেশ করতে পারে না, সেখানেও দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল প্রভাব প্রাদুর্ভূত হয়ে তখন নারকীয় সত্যগণ পরস্পরকে জানতে পারে, ওহো, যে এখানে তো অন্য অন্য সত্য উৎপন্ন হয়েছে। এই তৃতীয় মানে কি, যখন সৌম্য সম্বুদ্ধ হয়, বুদ্ধ যখন হয়ে যায়, বুদ্ধ জ্ঞান লাভ করে। তারপরে তৃতীয় হচ্ছে, মানে চতুর্থ হচ্ছে সর্বশেষ, যখন তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন, বা ধর্মচক্র প্রবর্তন সূত্র পৃথিবীতে যখন প্রতিষ্ঠা করেন, ধর্মচক্র যখন প্রতিষ্ঠা করেন, তখনও দেবলোক, ব্রহ্মলোক, মারলোক সহ জগতে যত শ্রামণ ব্রাহ্মণ এবং দেবমনুষ্য দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল দীপ্ত প্রাদুর্ভূত হয় ঘোর অন্ধকারময় লোকান্তরিত নিরয়, যেখানে মহা অনুভব চন্দ্র সূর্যের কিরণ এবং মহারিদ্ধিসম্পন্ন ব্যক্তির প্রভাব প্রবেশ করতে পারে না, সেখানেও দেব অনুভব অতিক্রম করে অপরিমিত চমৎকার উজ্জ্বল প্রভাব প্রাদুর্ভূত হয়। যেই সকল সত্যগণ লোকান্তরিত নরকে উৎপন্ন হয়েছে, তারাও সেই আলোতে পরস্পরকে জানতে পারে, ওহো, অন্যান্য সত্য এখানে উৎপন্ন হয়েছে। তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের আবির্ভাব, এই তৃতীয় আশ্চর্য অদ্ভুত ধর্ম উৎপন্ন হয়। তাহলে বুদ্ধের যে প্রভাব তেজদীপ্ত, সেটা যেখানে চন্দ্র সূর্যের বা মহা ঋদ্ধি সম্পন্ন ব্যক্তির জ্যোতি তেজস্ক্রিয় যায় না, সেই স্থানে বুদ্ধর সেই বুদ্ধরূপী সূর্যের সেই ধর্ম প্রচারের সময় বা ধর্মচক্র প্রবর্তন সূত্র যে দেশনা করার সময় ওই নরকের সত্যগণ জানতে পারে, দেখতে পায় একে অপরকে, বুদ্ধ সূর্য পৃথিবীতে উৎপন্ন হয়েছে।
তাহলে এই 4টি আশ্চর্য বিষয় মনে রাখতে হবে যে, তাহলে চিন্তা করুন উপাসক উপাসিকা শ্রদ্ধাবান দায়ক দায়িকাগণ, আমরা অন্ততপক্ষে বুদ্ধের সময়ে জন্ম না নিলেও, বুদ্ধের সাক্ষাৎ না পেলেও পর এই বুদ্ধের শাসনে জন্ম নিয়েছি। পৃথিবীতে অসংখ্য মানুষের বসবাস, কিন্তু বুদ্ধের শাসনে বা বুদ্ধের মতাদর্শের অনুসারী হয়ে জন্ম নিয়ে এই মহা গুণসম্পন্ন ও মহাজ্ঞানীর মহাপ্রজ্ঞাবানের সে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। এই কথা অন্য কোথাও জন্ম হলে কি শুনতে পেতেন? এ শোনা সম্ভব হতো? চিন্তা করুন। সেজন্য বলছে এই যে তথাগতর আচার্য সূত্রের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছেন। কেমন বুদ্ধর গুণ মহিমা! আমরা এমনি বলি বুদ্ধ গুণ অনন্ত, ধর্মগুণ অনন্ত, সংঘগুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত। তো এই অনন্ত গুণগুলো বিশ্লেষণ করতে হবে। এই অনন্ত গুণগুলো কেন? এগুলো যে হৃদয়ে ধারণ করতে হবে, তাহলেই এই যে আপনারা বা আমরা সেই বিষয়টাকে যথাযথ মূল্যায়ন করতে পারব। তো আমরা হয়তো বুদ্ধকুলে বা বড়ুয়াকুলে জন্ম নিয়েছি বলেই আমরা এক একজন এক এক রকমভাবে বুদ্ধের এই ধর্মকে আমরা অনুকরণ করছি বা জানছি বা শুনছি, বা যার যত ইচ্ছা অনুসারে সেটা আমরা অনুধাবন বা অনুশীলন করছি। কিন্তু বুদ্ধ যে কত গুণসম্পন্ন সেটা সাধারণ জ্ঞানে এবং সাধারণ প্রজ্ঞায় জানা কখনো সম্ভব না। বুদ্ধকে জানতে হলে আরেকজন বুদ্ধর প্রয়োজন হয়। কিন্তু আমরা সেই মহা গুণসম্পন্ন ধর্মের অনুসারী হইও অনেকেই অবজ্ঞা এবং অবহেলায় এই সময় অতিবাহিত করে জন্ম নিয়েছি, মৃত্যু হবে এটাই সত্য জেনে আমরা চলে যাচ্ছি, মরে যাচ্ছি, পুনরায় জন্ম হচ্ছে। তো পুনরায় যে বারবার মনুষ্যলোকে আসব বা বুদ্ধের সেই ধর্মের সাক্ষাৎ লাভ করব, এই জ্ঞানটি কিন্তু আমরা কেউ লাভ করতে সহজে পাচ্ছি না। তো সেজন্যই যদি মানুষের দিকে যদি একটু দৃষ্টিপাত করা হয়, আমাদের চারিদিকে পৃথিবীতে যে 700 বা 800 850 কোটি মানুষের বসবাস, কজনই বুদ্ধের সে সাক্ষাৎ বা বুদ্ধের সেই ধর্মের আদর্শ লাভ করতে পেরেছে? আমরা আজকে বড়ুয়া হইয়ে বা বৌদ্ধ হিসেবে দাবি করে অন্ততপক্ষে বুদ্ধের সেই নৈর্বাণিক ধর্ম মহান কল্যাণ মিত্র ভিক্ষু সংঘের কাছ থেকে শুনতে পাচ্ছি, এটাও আমাদের জন্য মহাপ্রাপ্তি। এই বুদ্ধের এই বাণীগুলো শুনে মনে যদি একটু রেখাপাত করে তাহলে আমাদের অন্তর্জগতের অনেকটা অন্ধকার দূরীভূত হবে এবং জন্মের পরিধি কমে যাবে। তো জন্মের পরিধি কমাতে পারলে, আসক্তির তৃষ্ণা ক্ষয় করতে পারলে, আসক্তির তৃষ্ণা শূন্য করতে পারলে
অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান সর্বদা জাগ্রত করে রাখতে পারলে তাহলে আমাদের জন্মের পরিধি কমে যাবে, জরাব্যাধি বারবার মৃত্যু কমে যাবে, বারবার শ্মশান হবে না। এই নৈর্ব্যাণিক গুরুতত্ত্ব ধর্ম অন্য কুলে যদি জন্ম হতো, এটা কি জানা কখনো কি সম্ভব হতো? এটাই বলছি, আমাদের জন্য এটা একটা আশ্চর্যের বিষয় বা মহা পুণ্যের প্রভাব বুঝতে হবে যে মহাপুণ্যের প্রভাবে আমি বৌদ্ধকুলে জন্ম নিয়েছি এবং আমার দ্বারা প্রাণী হত্যা হচ্ছে না, আমার দ্বারা যে চুরি হচ্ছে না, আমার দ্বারা ব্যভিচার হচ্ছে না, আমার দ্বারা মিথ্যা কথা বলা হচ্ছে না, বা আমার দ্বারা সুরামেরীয় মদ গাঁজা আফিন এগুলো গ্রহণ করা হচ্ছে না। এইভাবে যে নিজেই শিলের মহাগুণ গুণধর্মগুলো অনুসরণ করে প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে রক্ষা কবচ হিসেবে পঞ্চশীলকেও ধারণ করে নিজে যদি একটু হলেও স্মৃতিমান হয়ে থাকেন, অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানের মধ্যে আনতে পারেন নিজেকে, অনেক জন্মের সেই কর্মবীজ কীর্ণ হয়ে যাবে। তো এটা তো অন্য কুলে গেলে কি সম্ভব হতো? সেজন্যই বলছি বুদ্ধর সাক্ষাৎ যদি আমরা নাও পাইয়ে থাকি, কিন্তু আমরা বুদ্ধের ধর্ম পেয়েছি। এই ধর্মকে, বুদ্ধের এই বাণী শাসন যারা পঠন পাঠন করে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় শুনতে পায়, পড়তে পারে, তাহলে এক একটা বিষয়ে এক একটা জ্ঞান মানি প্রজ্ঞা উৎপন্ন হবে। এটা হচ্ছে আলো। এই আলো নিজের অন্তর্জগতের অন্ধকার গুছাবে, জন্মের পরিধি কমাবে, সংসার স্রোত কমাবে। যে আমি যে এই জন্মে মুক্ত হতে না পারলেও পর, কিন্তু এই ধারাবাহিক যদি আমি রক্ষা করে চলি বুদ্ধের উপদেশ বাণীগুলো, আমি যদি কোনো একটা স্তরে উপনীত হতে পারি, তাহলে আমার জন্য মহাপ্রাপ্তি হবে। সেরকম এই বুদ্ধের মহা গুণপ্রভাব আমাদের মধ্যে পর্যবসিত হবে, কখনো বিতে যাবে না। তবে যারা শ্রদ্ধা সম্পন্ন হবেন, শ্রদ্ধায় যারা গ্রহণ করবেন, যে বা যাদের মধ্যে এই যে শ্রদ্ধা ভক্তি একাগ্রতা রয়েছে, তারা কিন্তু বুদ্ধের কথাগুলো বাণীগুলো শুনে ধারণ করতে পারে। আর যাদের মধ্যে শ্রদ্ধা দুর্বল, কানেও নিতে চায় না, কর্ণ ইন্দ্রিয় নিতে চায় না, এমনও আছে। তো এখন তো আমাদের অনুষ্ঠানের কোনো শেষ নেই, কিন্তু অনুশীলনের তেমন হয় না, অনুশীলন তেমন হয় না। অনুষ্ঠান হচ্ছে, অনেক অর্থ ব্যয় করে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনুশীলন হচ্ছে না, এবং অনুষ্ঠানের চাকচিক্য বেড়েছে কিন্তু অনুশীলন সেরকম বাড়েনি। সেজন্য বলবো, যারা ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে বা ITSS প্রতিদিন যারা অংশগ্রহণ করেন, তারা প্রতিদিন কোনো না কোনো বিষয় যে শুনতে পান, যে বুদ্ধর এই বাণী এরকম,
বুদ্ধ এইভাবে বলে গিয়েছেন, বুদ্ধ এই কথা বলেছেন, এভাবে শুনতে পান। হয়তো শুনতে শুনতে না শুনলে অনেক সময় আমাদের ওই যেগুলো আহ, আহ, সত্যগুলো ঢাকা পড়ে যায়। যখন আবার শুনে তখন সত্যগুলো আবার আবিষ্কৃত হয়। কারণ আমাদের মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী। ধর্মসমূহ বলতে এখানে কুশল ধর্ম আছে, অকুশল ধর্ম আছে। কুশল শুনলে কুশলের দিকে ধাবিত হয়, অকুশল শুনলে অকুশলের দিকে ধাবিত হয়। এরকম হয়, হওয়া স্বাভাবিক। কিন্তু যত পুণ্যময়, কুশলময় এবং সৎ বন্ধু বা সৎ পরামর্শর কল্যাণ মিত্রের সংস্পর্শে থাকা যায় তত ভালো। সেখানে এই অমূলক কথাবার্তা বা অন্যায় আলোচনা বা অন্য কোনো উপদেশ এগুলো হয় না। সেজন্যই মানুষরাও বলে থাকেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো সৎসঙ্গ যদি না হয়, সৎসঙ্গ বলতে যে বন্ধু বান্ধবের কথা নয়, পরিবারের মধ্যেও যদি স্বামী স্ত্রী যদি সৎসঙ্গ না হয়, স্বামী স্ত্রী যদি সৎসঙ্গ না হয়, পুত্র কন্যাও যদি সৎসঙ্গ না হয়, বা পুত্র কন্যার জন্য মাতা পিতা যদি সৎসঙ্গ না হয়, এবং পরিবার পরিজন পারিপার্শ্বিকতা যদি সৎসঙ্গ না হয়, সেখানেও যে দুঃখ বাড়ে, অকুশল বাড়ে, কুশল হয় না। সেজন্য এটাকে সৎসঙ্গ বলেছেন। আমরা হয়তো এই বাহিরের বন্ধু বান্ধবকে সঙ্গ বা সৎসঙ্গী বলি তা না। পরিবারের সৎসঙ্গ যদি না হয়, সেখানে কিন্তু মানুষের অকুশল উৎপন্ন হয়, অকল্যাণ কর্ম সম্পাদিত হয়। সেখানেও সৎসঙ্গ থাকতে হবে। বাইরেও যদি সে সৎসঙ্গ যদি না হয়, সৎবন্ধু যদি না হয়, চলাফেরায় জীবনধারায়, সেখানেও অকুশল উৎপন্ন হবে। তো এইভাবে অকুশল উৎপন্ন হতে হতে আমার জন্মের পরিধি বেড়ে যাবে, কর্মর পরিধি বেড়ে যাবে, অকুশল কর্মর পরিধি বেড়ে যাবে। আমাকে দুঃখ দুর্গতিতে উপনীত হতে হবে। সেজন্য সৎ বন্ধু, সৎ কল্যাণ মিত্র পাওয়া জগতে দুর্লভ। এই যে বুদ্ধ ভগবান আমাদের জন্য মহা কল্যাণ মিত্র, কিন্তু আমরা কিভাবে দেখছি বা জানছি, কিভাবে উপলব্ধি করছি, সেটাই হচ্ছে বিশেষ বিষয়। সেজন্যই এই চারি আশ্চর্য বিষয়, এই কথাগুলো, এই আলোচনাগুলো, এই ত্রিপিটক অধ্যয়ন অনুশীলন যদি না হয়, কোথায় পাবেন বুদ্ধের যে কত গুণ মহিমা। বুদ্ধের পরে হচ্ছে সারিপুত্র, দ্বিতীয় অনুবুদ্ধ। সেই সারিপুত্র বুদ্ধকে জানতে পারে না, এই কথা বুদ্ধ বলেছেন। সারিপুত্র যখন বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধর অথচ বুদ্ধ ধর্ম দেশনা করতে করতে একটু ক্লান্ত হলে সারিপুত্রকে বললে, সারিপুত্র আবার বুদ্ধ যেখান থেকে বলেছে সেখান থেকে অনর্গল ধর্ম দেশনা করতে পারে বুদ্ধের মতো করে। সেই সারিপুত্র বুদ্ধ গুণ সম্পর্কে জানে না, জানতে পারে না। তো আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ পৃথকজন, অতি সাধারণ পৃথকজন হয়ে কিভাবে আমরা বুদ্ধকে জানব? ওই আনুষ্ঠানিকতা দিয়ে, সামান্য দান দিয়ে আমাদের বুদ্ধকে জানা, এই জানা কিন্তু যথার্থ জানা নহে। সেজন্যই বুদ্ধ মাতৃ কুক্ষিতে যখন এসেছেন, তখনও আশ্চর্য অদ্ভুত ঘটনা ঘটেছে। পৃথিবী কম্পন হয়েছে। সেই কম্পন কিন্তু মানুষকে, দেবব্রহ্মাকে, সবাইকে জানান দিয়েছে, নরকের সত্যগণকে জানান দিয়েছে। কিন্তু এটা ক্ষতির কম্পন নহে। আমাদের যে ভূমিকম্প হয়, এই যে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক
রাস্তাঘাট ভেঙে যায়, দালান কোঠা ভেঙে যায়, অট্টালিকা ভেঙে পড়ে যায়, সেরকম নহে। আবার বুদ্ধ যখন বোধিসত্ত্ব যখন তিনি ভূমিষ্ঠ হন, তখনও কিন্তু পৃথিবী কম্পিত হয়, জানান্দে মহাপুরুষ আবির্ভূত হয়েছে। এই জানান সবাই কি বুঝে না, সবাই উপলব্ধি করতে পারে না। যেমন অনেক সময় ভূমিকম্প হলে এই অনেক মানুষে উপলব্ধি করতে পারে না, এমনি বলে যে একটু করে মাথা ঘুরিয়েছে বা একটা ফ্যান নাড়া দিয়েছে, একটা কোনো বস্তু নাড়া দিয়েছে, এরকম ভাবে। কিন্তু অনেকে উপলব্ধি করতে পারে ভূমিকম্প হচ্ছে। তো আবার বুদ্ধ সিদ্ধার্থ যখন বা বুদ্ধাঙ্কুর বোধিসত্ত্ব যখন বুদ্ধত্ব লাভ করেছেন, সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, তখনও পৃথিবী কম্পিত হয়েছে এবং নারকীয় সত্য পর্যন্ত জানতে পারছে। আবার যখন ধর্মচক্র প্রবর্তন সূত্র ধর্মচক্র যখন পৃথিবীতে প্রবর্তন করেছেন, তখনও পৃথিবী নাড়া দিয়েছে নারকীয় সত্যগণ, যেখানে সূর্যের আলো বা কোনো ঋদ্ধিমান শক্তিমান পুরুষের প্রভাব যেতে পারে না। কিন্তু বুদ্ধ উৎপত্তি এবং বুদ্ধের জ্ঞান প্রাপ্তি বা বুদ্ধ ধর্মচক্র প্রবর্তনে এই নারকীয় সত্যগণ পর্যন্ত জানতে পারে। একে অপরকে দেখে না, বলা হচ্ছে আলকাতারার মতো অন্ধকার জগৎ, সেখানে পড়ছে জ্বলছে নারকীয় সত্যগণ একে অপরকে দেখতে পায় না। সেরকম এমন ঘোর অন্ধকার জগৎ এই নরক, এই নরকেও তখন জানান দেয়। তাহলে এই বুদ্ধ ভগবান কত দেব মানবের কল্যাণ করেছেন, কতজনকে মুক্ত করেছেন, কিসের মাধ্যমে? বুদ্ধের উপদেশ ধর্ম ধানের মাধ্যমে। এই জন্যই বুদ্ধরূপী সূর্য যখন তখন উৎপন্ন হয় না, অনেক কল্প শূন্য কল্প যায়, বুদ্ধ উৎপন্ন হয় না। অনেক কল্প শূন্য হয়ে যায়, শূন্য কল্প। বর্তমান আমরা ভদ্রকল্প আছি, এই ভদ্রকল্পের মধ্যে 4জন বুদ্ধ গত হয়েছেন, সম্যক সম্বুদ্ধ সহ। ভবিষ্যতে আর্যমিত্র বুদ্ধ উৎপন্ন হবেন। এই ভদ্রকল্প আর একজন বুদ্ধ আছে। আমাদের যদি প্রার্থনা থাকে, আমাদের যদি পারমী পুণ্য থাকে, তাহলে আমরা সেই আর্যমৈত্রীয় সেই মহাপুরুষের বা সাক্ষাৎ লাভ করতে পারবো। এবং মহাপুরুষের সেই এর মধ্যে আরো কত জন্ম হবে, কিন্তু আমাদের প্রার্থনা থাকতে হবে পুণ্যকর্মের মাধ্যমে, পুণ্যক্রিয়ার মাধ্যমে। এই বুদ্ধের সময়ে যদি আমি মুক্ত হতে না পারি, কোনো একটা জ্ঞানে বা কোনো একটা যে স্তর উপনীত হতে না পারি, আমি আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ যদি পাই, তাহলে আমার দুঃখ ঘুচিয়ে যাবে। বুদ্ধের একটি বাণী শ্রবণ করে আমার মুক্তির পথ আমি লাভ করতে পারবো। সেইভাবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা, এই ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং গুরু আচার্যের প্রতি শ্রদ্ধা, মাতা পিতার প্রতি শ্রদ্ধা এবং পুণ্যকর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি আমরা অবস্থান করতে পারি, তাহলে আমাদের প্রার্থনা পূর্ণ হবে। মরতে তো হবে, আমরা মরতে বলবো না, মরতে তো হবে। কেউ কাউকে মরতে বললে মরে না, কিন্তু মরতে তো হবে, জীবন তো থাকবে না। কিন্তু এই জীবন থাকাকালীন সময়ে আমার মধ্যে যদি কোনো একটা স্তর বা জ্ঞান উৎপন্ন হয়, তাহলে জীবন সার্থক হবে। এইভাবেই এই জন্যেই বুদ্ধ ভগবানের আবির্ভাব, বুদ্ধ সূর্য উদিত হওয়া জগতে দুর্লভ। এই দুর্লভ বুদ্ধের সাক্ষাৎ আমরা না পেলেও কিন্তু ওনার রেখে যাওয়া ধর্মবাণী সাক্ষাৎ আমরা পেয়েছি। বুদ্ধ নিজে বলেছেন, আমার এক একটা বাণী এক একটা বুদ্ধ সদৃশ্য। যেভাবে বা জানতে বা উপলব্ধি করতে পারে, সেভাবে
সেটুকু তিনি জ্ঞানী হবেন, প্রজ্ঞাবান হবেন। তো এই সবাই সে জ্ঞানবান হন, প্রজ্ঞাবান হন, প্রজ্ঞার অধিকারী হন। আমরা সবাই দুঃখ থেকে মুক্ত হতে চাই। কারণ দুঃখ বলতে এই আমরা এ, ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য এগুলো দুঃখ মুক্তির বস্তু নহে। এগুলো দিয়ে দুঃখ মুক্তি হয় না। এগুলো হচ্ছে একটা ব্যবহারিক সত্য। কিন্তু আমাদের জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ এবং স্থিত বস্তু অলাভজনিত দুঃখ, যা চায় তা পায় না দুঃখ, এবং এই দুঃখগুলোকে চিহ্নিত করতে হবে। সেই দুঃখগুলোকে যিনি চিহ্নিত করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন, তিনি দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করবেন, অপরের মাধ্যমে নহে। নিজেকে নিজে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেইভাবে সবার মধ্যে জ্ঞান এবং প্রজ্ঞা উৎপন্ন হোক, এরূপ ধারণা, কামনা, প্রার্থনা, আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে সকলের মঙ্গল, সুখ, শ্রীবৃদ্ধি, উন্নতি কামনা করে আজকের মতো আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্য সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে বাস্তব ধর্মী আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি, যেন আমরা পুনঃ পুনঃ পূজনীয় ভান্তের মাধ্যমে আরো অনেক প্রয়োজনীয় তথ্য এবং বুদ্ধের শিক্ষা পূজনীয় ভান্তের মাধ্যমে পাই। বন্দনা ভান্ত। সাধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনা, বিভিন্ন ভাবে শারীরিক মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসক উত্তম বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার। নমস্কার দাদা। আমি প্রথমে চিরপ্রণের প্রতি বন্দনা জানিয়ে আমরা আসলে শীল পালন করে, ধ্যান করে, বুদ্ধের মুখে এই তো বাণী শুনে যে কোনো শব্দ অর্জন করছি, তা আমাদের মন্ত্র জ্ঞাতিগণের উদ্দেশ্যে এবং যারা বিভিন্ন রোগ কষ্ট পাইছে তাদের উদ্দেশ্যে অশান্ত পৃথিবী শান্ত কামনা করে আমরা অনুমোদন করতেছি। আমরা সবাই বলে Idang nung yapinang koto sukita hanto. যিনি করেন Idang nung yapinang koto sukita hanto ya tayo. Idang nung yapinang koto sukita hanto ya tayo. Ame udakam bhattaya taninang vabattati evamewa ito dinnan setanang upakappati pari bahapura paripuranti sagarang evamewa ito dinnan setanang upakappati Tavatasa-yami sampadang punya sampadang sabbe satta sabbe bhuta sabbe deva anumodantu sabba sampatti siddhya akashattasa bhummata devanaga maidika punyantang
अनुमोदित्वा शिरां रक्षन्तु बुद्धशासनं शिरां रक्षन्तु बुद्धदेशनं शिरां रक्षन्तु मां परां इमेन पुण्यकामेन मामेकाला समगमो सतन्तमागमोतु यावनिष्ठानमया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवक्कया वहं होतु निब्बनस्स पसयो होतु इमेन पुण्यकामेन सब्बे सत्ता सुखितः सब्ब दुःखपमासतो निब्बनस्स पसयो होतु भवतु तिष्ठतु साधु সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন ভারত থেকে গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আমাদের জুমের আশীর্বাদক ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজকে নতশিরে বন্দনা জানাই এবং আজের ধর্মদেশক ভান্তে এবং সঞ্চালক ভান্তে সহ সমন সহ সমস্ত সংঘকে আমি বন্দনা জানাচ্ছি যারা উপস্থিত আছেন ITSS এ। এছাড়া আমি মিলন বাবু এবং তার সহকর্মী সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের কারণে আমরা যে ধর্ম পাচ্ছি সেই জন্য। আর আমাদের যত জুমে যত দাদা দিদিরা রয়েছেন ছোট বড় সবাইকে আমি যথাযোগ্য প্রণাম আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা ITS জুম মিটিংয়ে রোজ ধর্ম শ্রবণ করছেন। আজ ভান্তে খুব এত সুন্দর একটা আলোচনা করেছেন যেটা সত্যি আমাদের জানা ছিল না, অন্তত আমার তো জানা ছিল না। কি 4 প্রকার ধর্ম আলোক মানে কি হয়, আশ্চর্যের ধর্ম যাকে বলছেন উনি অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাতের থেকে। তো মানে কি প্রথম তথাগত যখন ইয়ে করে প্রতিসন্ধি লাভ করেন, যখন তিনি মাতৃগর্ভে আসেন মানে সেখানে বা এমনি যেখানে একদম কোনো রকম আলোকপাত হয় না, কোনো সূর্য আলোক বা কোনো রকম আলোকপাত হয় না, এত অন্ধকার থাকে যেখানে আলকাত্রার মতন। সেখানেও যত সত্যগণ রয়েছেন ওরা নিজেকে একে অপরকে সেই অন্ধকারে দেখতে পান না, কিন্তু যখন কোনো বুদ্ধ প্রতিসন্ধি লাভ করেন তখন এমন চমৎকার এক আলোক উৎপন্ন হয় যার কারণে সেই অন্ধকারে সেই মাতৃগর্ভেও বা নরকেও ওরা নিজেরা নিজেদেরকে দেখতে পারে, অন্যদেরকেও দেখতে পারে। ঠিক সেইভাবে যখন কোনো বোধিসত্ত্ব ভূমিষ্ঠ হন তখন ভূমিকম্প হন এবং এইভাবে যারা অন্ধকারে রয়েছে নরকে রয়েছে তারাও নিজেদেরকে দেখতে পারে। তো ঠিক সেরূপভাবে কোনো বোধিসত্ত্ব আবার যখন বোধিজ্ঞান লাভ করেন তখনও ভূমিকম্প হয় এবং সমস্ত সত্যগণ নিজেদেরকে দেখতে পারে, যা যেখানে কোনো আলোক নেই, কোনো ইয়ে নেই, সেখানেও ওরা নিজেদেরকে নরকেও তারা নিজেদেরকে দেখতে পারে, এমন আলোক ছটা উৎপন্ন হয়। ঠিক সেইরূপ ভাবেই চতুর্থ ইয়েতো যখন কোনো বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেন এবং ধর্ম দিয়ে করেন ধর্মচক্র প্রবর্তন করেন, তো তখনও ভূমিকম্প হয় এবং সেখানেও সমস্ত যেখানে আলোক কখনো পৌঁছাতে পারে না সেখানে পর্যন্ত নরকে পর্যন্ত মাতৃগর্ভে পর্যন্ত যারা থাকেন তারা সেই আলোকে দেখতে পারেন। এমন আলোক উৎপন্ন হয় একজন বুদ্ধের
জন্মের প্রভাবে বোধিকল্পে তাহলে মানে কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজ জানতে পারলাম বিশেষভাবে কি একটা বুদ্ধের জন্ম বা প্রভাব কি হতে পারে। তো অতএব আমাদেরকে সেই পথে আমরা ভাগ্যবান মনে করি। এইরকম বাক্য শুনতে পাচ্ছি আর জানতে পাচ্ছি বুদ্ধ ধর্ম ব্যাপারে আরো বেশি করে। তো আমার তো খুবই খুবই ভালো লেগেছে। ভান্তেকে আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং পুণ্য রাশি দান করছি। ভান্তের যেন সুস্বাস্থ্য থাকে সর্বদা। এরকম আমরা যেন ভালো ভালো ধর্ম দেশনা শুনতে পাই। এই বলে আমি আমার অভিমত এখানে সমাপ্ত করলাম। অভিমত। তো নমস্কার, ভান্তেকে সাধু বন্দনা সাধু জানাচ্ছি আবারও। সাধু সাধু। ধন্যবাদ দিদিকে। এখন পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করবেন উপাসিকা মায়া রানী সিংহ। দিদি। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথমে আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি প্রতিদিন মানে পঞ্চশীল এবং 10 মিনিট ভাবনা প্রদানকারী শ্রদ্ধেয় সঙ্গরাজ থেকে এবং বন্দনা জানাচ্ছি অন্যান্য ভিক্ষু শ্রমণদেরকে এবং বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক শ্রদ্ধেয় থেকে এবং ITSS এর সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বান্তের দেশনা শুনে খুবই ভালো লেগেছে, যেহেতু হয়তো আমরা অনেকে জানতাম না যে তথাগত বুদ্ধের মানে যে সময় মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ করেন উনি 4টা মানে বিষয় দেখাইছেন যে মাতৃগর্ভে প্রতিসন্ধি, ভূমিষ্ঠ এবং বুদ্ধত্ব লাভ, তারপরে ধর্মচক্র প্রবর্তন। এই 4টা যে সময় মানে হয়, 4টা যখন হয় তখন ভূমিকম্প এবং এমন আলোর প্রভাব উৎপন্ন হয় যে স্বর্গে মানে নারকীয় অন্ধকারের মধ্যে নারকীয়রা ওই আলো পায়। আবার বানতে বলেছেন যে 4টা মানে ভদ্রকল্পের মধ্যে 4জন বুদ্ধ গত হয়েছেন এবং আরেকজন বুদ্ধ আসবেন, আর্যমিত্র বুদ্ধ। ওই সময় মানে আমরা যাতে মানে এখনো তো আমরা 4জন বুদ্ধ পার হয়ে গেছেন কিন্তু আমাদের মুক্তি হয় নাই। তো ভান্তে এটাই বলেছেন যে আমরা যেন ওই আর্যমিত্র বুদ্ধের সময় যেন আমরা মানে মুক্তি পাইতে পারি, এটাই কামনা মানে সবার আমার। এই কথা বলে আমি আমার অভিমত শ্রদ্ধেয় ভান্তের প্রতি মানে পেশ করলাম এবং ভান্তেকে বন্দনা এবং ভান্তের দীর্ঘায়ু কামনা করে মানে কামনা করছি। সাধু 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 সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। সাধু সাধু। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান থেকে, শ্রদ্ধেয় বড় ভান থেকে, ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ ভান থেকে, যিনি প্রত্যেকদিন আমাদের জন্য অনেক কষ্ট করেন। বন্দনা জানাচ্ছি সমন সঙ্গদেরকে
আহ, বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্ম দেশকগণ থেকে। আর ITS এর সংযুক্ত সকল ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। ভান্তে আজকে আমাদেরকে অঙ্গুত্র নিকায়ের চতুর্থ নিপাত থেকে আর্য সূত্র, তথাগতের আচার্য সূত্র আলোচনা করেছেন। অদ্ভুত এই সূত্রের মধ্যে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বোধিসত্ত্ব যখন মাতৃগর্ভে প্রতিসন্ধি নেন, তখন তখন নরকের নারকীয় গণ আলোক ছাটা দেখতে পান, যেখানে ঘোর অন্ধকার, ওখানে কোনো কিছুর আবির্ভাব ঢুকে না, কোনো ব্রাহ্ম দেবের কোনো কোনো আলো পায় না, শব্দ পায় না। সেখানে ওরা দেখতেছে যে কি সুন্দর আলো, অন্ধকারের মধ্যে আলো দেখতে পাচ্ছে, এরা একজনকে একজনে দেখতে পাচ্ছে। আহ বুদ্ধ আহ, তখন এই আলোক ছটা সেখানে দিব্য আলোক ছটায় উৎপন্ন হয়েছে। যেখানে বুদ্ধ বুদ্ধ মাতৃগর্ভে উৎপন্ন হয়েছে, সেখানে এইটা হয়েছে প্রথম আশ্চর্য। মানে এই আলোক ছটাটা প্রথম দিব্য আলো। আর দ্বিতীয় হচ্ছে বোধিসত্ত্ব মাতৃগর্ভ তখন জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তখন জন্মের সাথে সাথে আবারও সুন্দর দিব্য আলো আলোকিত হয়েছে। তখন ওই নরকের নারকীয় সত্যগণ ও আবার আলো দেখতে পেয়েছেন, যেখানে ঘোর অন্ধকার। এটা হচ্ছে দ্বিতীয় আশ্চর্য। তারপরে তৃতীয় আশ্চর্য হচ্ছে তথাগত বুদ্ধ যখন সম্বুদ্ধি লাভ করেন, বুদ্ধ হবার সাথে সাথে যত দেব ব্রাহ্ম গণ অন্ধকারে আছেন, তারা বলা বলি করতেছে যে যেখানে কোনো দেব অনুভব ব্রাহ্মণ অনুভব উৎপন্ন হতে পারে না, সেখানে বুদ্ধ উৎপন্ন হয়ে আমাদেরকে আলো দিয়েছেন। বুদ্ধের আবির্ভাব হয়েছে, বুদ্ধত্ব লাভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় আশ্চর্য, বুদ্ধের তৃতীয় আশ্চর্য গুণ। আর চতুর্থ হয়েছে তথাগত তথাগত সম্যক সম্বুদ্ধ, যেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র আলোচনা পাঠ করেছেন। সেখানে 18 কোটি দেব ব্রহ্ম অর্হত্ব ফল লাভ করেছেন, কিন্তু একজন শুধু ভিক্ষু ছিলেন, মানব ছিলেন, আর সবাই দেব ব্রহ্ম ছিলেন, সবাই মুক্ত হয়েছেন। এইটা দেখে ওই নারকীয়গণ খুব খুশি হয়েছে। এগুলি ওরা দেখতে পেয়ে শুনতে পেয়েছে। তাই আমরা বুদ্ধের শাসনে জন্মগ্রহণ করেছি। এখানে আমরা মহাজ্ঞানী তথাগত বুদ্ধের প্রত্যেক দিন বাণীগুলি আমরা জ্ঞানী ভিক্ষুদের মুখে শ্রবণ করতে পারতেছি। আমরা অনেক পুণ্যবান। আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করি আমরা যেন লোভ দেশ মোহমুক্ত জীবন যাপন করে দানশীল ভাবনায় রত থেকে নির্বাণের পথে অগ্রসর হতে পারি। এই বলে আমি আমার জীবনে সঞ্চিত পুণ্য রাশি আমি বান থেকে দান করতেছি, বানতে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আবারও বান থেকে নত শিরে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু। সাধু সাধু সাধু। ধন্যবাদ মাসিকে। এখন পূজনীয় ধর্মদেশক ভান্তে উপস্থিত সবাইকে আশীর্বাদ প্রদান করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবেন। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ। স্যার যারা এতক্ষণ পর্যন্ত অবস্থান করে ধর্ম দেশনা বা আলোচনা শ্রবণ করেছেন, যারা অভিমত দিয়েছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রী পুণ্যদান নিবেদন করছি যে
আলোচনার মাধ্যমে আপনারা যা অনুধাবন করতে পেরেছেন, ওখান থেকে আপনাদের নিজেদের অভিমত দিয়ে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধি করেছেন। তো অনেক রাত্রি হয়েছে, শীতকালীন সময়। আমিও আর বেশিক্ষণ আলোচনা অভিমত বা বেশিক্ষণ সময় অতিবাহিত করতে চাই না। আপনারা স্মৃতিমান হয়ে সবাই একটু আমাদের পরামর্শ দিও, বিঠল বানতে, অঙ্গরাজ বানতে ধ্যান দিয়ে থাকেন। ওই ধ্যানও স্মৃতিমান হয়ে আপনারা সদা সর্বদা কর্ম সম্পাদন করবেন অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে। তাহলে জীবনের সার্থকতা আসবে। কারণ আমাদের মৃত্যু হচ্ছে মহান সত্য, বেঁচে আছি সেটা হচ্ছে সাময়িক সত্য, কিন্তু মৃত্যুটা হচ্ছে যথার্থ সত্য। এই সত্যকে জেনে সদা সর্বদা আপনারা স্থিতিমান হয়ে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান উৎপাদনের জন্য চেষ্টা করবেন। তাহলে এই যে নিজের জন্মের স্রোত পরিধি কমে যাবে। সবাই জ্ঞানবান হয়ে, প্রজ্ঞাবান হয়ে দুঃখ থেকে মুক্ত হন, এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আশীর্বাণী অভিমত মাধ্যমে আমার ধর্মদান বা আশীর্বাণী এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। বন্দনা বান্তে। বন্দনা। সাধু, সাধু। বন্দনা 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 বানতে। হুম। মাদি দিদি ভালো রাত্রি।